এই জয়পুরহাটের মুসলমান টাইম কম, বেশি কথা বলতে পারবো না। এই যে আমরা কোরআনের মাহফিলে এসেছি, এই কোরআনের ওয়াজ শুনলেই শুধুমাত্র হবে না, এই কোরআনের হক হলো সর্বমোট 4টা। চিৎকার করে বলেন তো দেখি কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআনটা আমল করতে হবে, আর 4 নম্বর কোরআনের বিধান প্রতিষ্ঠা করা লাগবে। মনোযোগ দিয়ে মুখস্থ করেন, পুরো আলোচনা ভুলে গেলে কোনো সমস্যা নাই। কোরআনের হক হলো 4টা। 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন অনুযায়ী আমল করতে হবে, আর 4 নম্বর কোরআনের বিধান সমাজে কায়েম করা লাগবে। এই 4টা হক আদায় করার দরকার আছে না নাই? কিন্তু গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি যতদিন কোরআন পড়েছে নবীজির কোনো বিপদ হয় নাই, নবীজি যতদিন কোরআন বুঝেছে নবীজির বিপদ হয় নাই। কিন্তু আমার নবীজি যখন কোরআন আমল করার পাশাপাশি ওই মক্কা মদিনার মধ্যে কোরআনের আইনটা কায়েম করতে গেছে রে, তখন আমার নবীজিকে 1 নয় 2 নয় 3.5 বছর জেলের ভেতরে বন্দী থাকতে হয়েছে। এত ঠিক আসতে বললেন কেন? জোরে বলেন ঠিক। 1 নয় 2 নয় কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করার কারণে আমার নবীজি 1 নয় 2 নয় 72 বার হত্যার টার্গেটের শিকার হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কোরআন সমাজে কায়েম করতে গেলে বিপদ হয়। আরো ধরে বলেন। আজকেও বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, যারা শুধু কোরআন পড়ে, হাফেজরা সারাদিন কোরআন পড়ে, এদের কোনো বিপদ বাংলাদেশে নাই। যারা কোরআন নিজে নিজে শুধু বোঝে, এদের কোনো বিপদ নাই। কিন্তু বিপদে পড়ছে কারা? যারা কোরআন নিজে আমল করতে গেছে আর এই জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে গেছে। বাস্তব একটা প্রমাণ, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ অন্যতম মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী কোরআনের পাখি। যতদিন কোরআন পড়েছে আল্লামা সাঈদীর বিপদ হয়নি, যতদিন কোরআন বুঝেছে সাঈদীর বিপদ হয়নি, যতদিন নিজে আমল করেছে ততদিন আল্লামা সাঈদীর বিপদ হয়নি। কিন্তু যখনই তিনি বলেছে বাংলাদেশে কোরআন কায়েম করতে চাই, তখনই তাকে 13 বছর জেলে বন্দী থেকে বিনা চিকিৎসায় বিদায় নিতে হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে গেলে বিপদ হয়। এখন আমি আপনাদের কাছে চিৎকার করে বলবেন, জিজ্ঞেস করব, কোরআনের 4টে হক কি আপনারা আদায় করতে রাজি আছেন? এই জমিনে কোরআন কায়েম হোক, এটাকে আপনারা চান? এটা কেন চাবেন না? সবচাইতে বড় ফরজ হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা। গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি রমজান মাসে 16 দিন রোজা থেকেছে। জোরে বলেন কয়দিন? 16 দিন রোজা থাকার পরে 17ই রমজান সকালবেলা নবী সাহাবীদেরকে বলতেছে, তোমরা রোজা ছেড়ে দাও, বেশি করে খেজুর খাও, বেশি করে পানি খাও। সুবহানাল্লাহ কোন সাহাবীরা বলতেছে, রাসূলুল্লাহ এটা কেমন কথা? ফরজ রোজা 1 রোজা ছেড়ে দিলে ইচ্ছে করে 60টা রোজা থাকা লাগবে, আবার একটা ছেড়ে দিলে আবার 60টা, আর সেই রোজা ছেড়ে খেজুর খাবো পানি খাবো, ব্যাপার কি? রাসূল বলতেছে রোজা ছাড়ো, বেশি মাথা মারো না, খেজুর খাও পানি খাও, শরীরে শক্তি করো। আবু জেল মদিনা আক্রমণ করতেছে, আবু জেলের মোকাবেলা করা লাগবে দিন প্রতিষ্ঠা করার জন্য। তার মানে বোঝা গেল রোজার চাইতে বড় ইবাদত হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা। গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। জিয়াদ করতে করতে 1 নয় 2 নয় 3 ওয়াক্ত নামাজ কাজা। কয় ওয়াক্ত? রাসূলের চাচা আমির হামজা, জোরে কোন নাম কি? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। রাসূলের চাচা আমির হামজা, হামজা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করেছে বাসর ঘরে, বউ ধুয়ে জিহাদের ময়দানে চলে গেছে। ফরজ গোসল ছিল, দেয় নাই। নামাজ জিয়াদ করতে করতে 3 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে। লাশ যখন শহীদ হয়ে পড়ে আছে, আমার নবীজি খুঁজতেছে এরা গেল কোথায়। স্ত্রী এসে ডাকতে বলে, স্বামী আমার সঙ্গে মেলামেশা করেছে, ফরজ গোসল আছে, দয়া করে গোসল করে আপনারা একটু দাফন কাফন করেন। রাসূল লাশ খুঁজতেছে, খুঁজে পাওয়া যায় না। আসমানের দিকে তাকায়া দেখে একটু ঝরঝর করে পানি পড়তেছে। সাহাবীরা রাসূল ফেরেশতা এসে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা বাসর ঘর বাদ দিয়ে 3 ওয়াক্ত ফরজ নামাজ বাদ দিয়ে যে আমল করছে আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে হাউজে কাউসারে পানিতে গোসল করাচ্ছে। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল ফরজ নামাজের চাইতে, ফরজ রোজার চাইতে, ফরজ গোসলের চাইতে এই জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করা সবচাইতে বড় ইবাদত। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মৌলানা আব্দুল বারী রশিদী সাহেবের আগমন।
মুফতি মাওলানা ফজলুল হক সাহেবের সুযোগ্য জামাত আর আগমন লিল্লাহ আগে তাকবীর। তাহলে চিৎকার করে বলেন সবচেয়ে বড় ইবাদতের নাম কি? শেষ কথা বলতেছি, লক্ষ্য করেন আল্লাহর কোরআন বলেন ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। যত নবী রাসূল জমিনে প্রেরণ করেছি সব নবী রাসূলের দায়িত্ব ছিল এই জমিনে তারা যেন দিন কায়েম করে। আল্লাহ নামাজের কথা বলল ওয়া লা তাতাফাররাকু ফি বলে নাই, আল্লাহ নামাজের রোজার কথা বলেছে ওয়া লা তাতাফাররাকু ফি বলে নাই, কিন্তু দিন প্রতিষ্ঠার ব্যাপারে লা তাতাফাররাকু ফি বলে আল্লাহ বুঝাতে চাইলো যে যেই দলই করি না কেন এই জমিনের ভেতরে অন্তত দিন প্রতিষ্ঠার ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না। সুতরাং আজকের মাহফিল থেকে আমরা শপথ গ্রহণ করব, কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব, কোরআন 1 নম্বর পড়ব, 2 নম্বর বুঝবো, কোরআন দিয়ে জীবন গঠন করব। এই সমাজে সবচাইতে বড় ফরজ কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন করব। এই কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত পুরো বাংলাদেশ এই কোরআন দিয়ে চলবে। এই মতের পক্ষে কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাকে কষ্ট পাইলেন, মন খারাপ করলেন, তাহলে এই জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করা হলো সবচেয়ে বড় দায়িত্ব। কতক্ষণ ঠিক কিনা? আর এই দিন প্রতিষ্ঠার কাজ করতে গেলে জেল জুলুম আসবে, ঘর বাড়ি ছাড়তে হবে, প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলতে হবে, তারপরও বাতিলের কাছে মাথা নত করা যাবে না। রাজি আছো মুসলমান? এখন আজকের মাহফিল থেকে আমি প্রথমেই বলেছি আজকের মাহফিলে ওয়াজ শুরু হবে, কিন্তু শেষ মানে বক্তা বেশি, ওয়াজের লাইন না উঠতি আর আজরাইল এসে হাজির। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বলেছে আপনাদের একটা কথা বলতে চাই, আমার প্রিয় ভাই আইয়ুব আলী আনসারী এত বড় একটা মাহফিল করলো, বাংলাদেশের সব বড় বড় বক্তা এনেছে, এটা আপনার খুশি না বেজার? এই মাহফিল প্রতি বছর হোক, আপনার চান কি চান না? কারা কারা চান না হাত তোলেন। এই 4-5 জন চান না? সত্য সত্য কারা কারা চান হাত তোলেন তো একটা বার দেখি। এই হাতগুলো মধ্যে উঠান, হাতগুলো একটু নাচাড়া করেন তো দেখি। আলহামদুলিল্লাহ, এখন হাতগুলো মুষ্টি করেন, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন, এই মাহফিলে ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। হ্যাঁ, এখন আস্তে আস্তে নামাইয়া 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 পকেটে ঢুকান। কেন ঢুকাবেন? আমার দিকে তাকান। আমরা যতগুলো বক্তা আসছি মনে করেন বক্তা ফ্রি, কিন্তু এই যে মঞ্চ করেছে, মাইক বাজতেছে, মাইক আলাদা কি ফ্রি দেবে? কথা কয় না, ফ্রি দেবে। অনেকগুলো টাকা পয়সা আইয়ুব আলী আনসারী খরচ করেছে।